আজকের ভিডিওটা একদম মাঝখান থেকে শুরু করেছি, মানে রেডি হওয়া থেকে শুরু করেছি। আজকে হঠাৎই আপনাদের ভাইয়া প্ল্যান করলো আমাকে নিয়ে বের হবে, বাট কোথায় যাবে কি করবে আমি নিজেও জানি না। তো যাই, তাই একটু ভাবলাম ঠিকঠাকভাবে রেডি হয়ে নিউ ইয়র্কে আসার পর এই মনে হয় প্রথম আমি ঠিকঠাকভাবে রেডি হচ্ছিলাম। এটা বেশ কয়েকদিন আগের ভিডিও ছিল। তো ওই দিন বাইরে রোদ থাকলেও ঠান্ডা ছিল অনেক, তাই আমার জ্যাকেটটা আমি ক্যারি করে নিলাম, কারণ নিউ ইয়র্কে রোদের কোনো তাপ নেই বললেই চলে। আমি যা দেখতেছি আমার কাছে অনেক ঠান্ডা লাগে। তো এই যে বের হচ্ছি আপনার ভাইয়া আর আমি। যাই হোক, যাই, সুন্দর একটা দিন আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন বাইরে কিন্তু কড়া রোদ উঠেছে, বাট একটু তাপ নেই, বাট প্রচুর বাতাস ছিল। তাই ভাবলাম যে একটা মোটা সোয়েটারই পরি। তো বের হওয়ার সাথে সাথে আমি মেল বক্সটা চেক করি। আমার বাসার মেল বক্স সাধারণত আমিই চেক করে থাকি। চেক করেই দেখলাম যে আমার নামে প্রথম মেইল আসছে। আমার তো খুবই ভালো লেগেছে। তো প্রথমবার মেইল রিসিভ করলাম আমার নামের, এই ঠিকানায় প্রথম এসেছে। যাই হোক, আমার খুব খুশি খুশি লাগতেছিল। তারপরেই তো মেইলটা বাসায় রেখে এখন যাচ্ছি আমাদের গন্তব্যে আপনাদের নিয়ে। চলেন দেখি কোথায় কি করি যাই, সবটাই আজকের ভিডিওতে থাকছে। আই হোপ আপনারা সবাই ভিডিওটা এনজয় করবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। Hey baby, hi. How are you? আজকে মানে নিউ ইয়র্কে আসার পর আমি এই প্রথম একটু ঠিকঠাকভাবে রেডি হয়ে বের হইতে পারছি। এতদিন মানে ইচ্ছা মতো বের হয়ে গেছি, ঠিকঠাকভাবে রেডি হইতে পারি নাই। তো চলেন, কোথায় যাবা? এই কোথায় যাবা? আমার পাশ থেকেই একটা ছোট্ট বেবি হেঁটে যাচ্ছিল। ওকে আমি ভিডিওতে আনতে চাচ্ছিলাম, বাট ও না একটু আসতে চাচ্ছিল না। এখানে কেউ কাউকে জোরাজোরি করতে পারবে না কোনো কিছুর জন্যই, তাই আমি আর বেশি একটা করিনি। বাংলাদেশের বাবু হলে তো অবশ্যই আমি আনতাম যদি না আসতে চাইতো। তাই বাবুটা দৌড় দিয়ে চলে গিয়েছে। তো ওর সাথে আমি কথা বলতে বলতে যাচ্ছিলাম। বাবুটা খুবই কিউট ছিল মাশাল্লাহ। তো এই তো আমরা বাসের জন্য ওয়েট করতেছি, আর এই ফাঁকে আপনাদের ভাই একটা মজার ছলে ভিডিও বানিয়ে দিল আমাকে। আমাদের বাসা থেকে 10 মিনিটস কি 15 মিনিটস লাগে ব্যাংকে আসতে, সিটি ব্যাংকে। আপনাদের ভাইয়ার একটু সিটি ব্যাংকে কাজ ছিল, তো প্রথমে আমরা ওইখানে চলে গেলাম। তো সিটি ব্যাংকে আসার পরে আপনাদের ভাইয়ার কিছু কাজ ছিল, ওগুলোও সারবে, আর সাথে আরও একটা জায়গায় যাব, সেটাও শেয়ার করব। Kebab? সিটি ব্যাংকের যে লোকটাকে দেখছেন যে কথা বলতেছে, উনি আমাদেরকে আস্ক করতেছিল যে আপনারা বাঙালি কিনা। বলেছি হ্যাঁ। উনি হচ্ছে পাকিস্তানি। তো উনি বলতেছে যে বাংলাদেশের ভেলপুরিটা অনেক মজার, সে নাকি একবার ট্রাই করেছিল, ওটার কথাই আমাদেরকে আস্ক করতেছিল। তো আমরাও বললাম হ্যাঁ আসলেই মজার, বাংলাদেশের ফুচকা, ভেলপুরি, কাবাব। যাই হোক, এই তো আপনাদের ভাইয়ার অল্প একটু সময়ের জন্য কাজ ছিল, ওখান থেকে এখন বের হয়ে চলে যাচ্ছি বার্গার কিংয়ে, যেটা সবার খুব পছন্দের এবং প্রিয়। যাই হোক, চলে এসেছি বার্গার কিংয়ে। তো ওকে বলতেছিলাম যে কিছু একটা খাবো, খেতে মন চাচ্ছে, ক্ষুধাও লেগেছে, বাসায় কি আর ভাত খাইনি। তো বার্গার কিংয়ে আসার পরে হচ্ছে আমরা কিছু হালকা পাতলা স্ন্যাক্স নিয়েছিলাম। দুপুর টাইম যদিও ভরপুর খাওয়ার কথা ছিল, বাট কেন জানি না আমার চিকেন ফ্রাই, চিকেন নাগেটস, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো খেতে ইচ্ছে করছিল। অনেক মিস করি আসলে বাংলাদেশের টেস্ট আর এখানকার টেস্ট একদমই ডিফারেন্ট। এখানকার টেস্ট একদম মনে হচ্ছে যেন অর্গ্যানিক লাগছে আমার কাছে। এই লাচ্ছিটা অনেক মজার লেগেছে। আমি বার্গার কিংয়ের খাবার আরও একবার টেস্ট করেছিলাম, তখনও ভালো লেগেছিল, ওই দিনও অনেক ভালো লেগেছিল। আর ওদের কোয়ান্টিটি কোয়ালিটি সব কিছু অনেক পরিমাণে ছিল, তাই মানে একা খেয়ে আপনার শেষ করতে পারবেন না। যারা একটু কম খান আমার মতো তাদের জন্য বলছি। যাই হোক, এই তো সুন্দর একটা ওয়েদার ছিল, বাট বাহিরে অনেক বাতাস ছিল, ঠান্ডা ছিল। দেখে মনে হচ্ছে যে রোদ, কিন্তু না, অনেক ঠান্ডা ছিল। ছোটোখাটো একটা আনকাট ভিডিও আমি শেয়ার করেছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।